মানুষের বোঝার মতো করে বলবেন। একটা উদাহরণ দিতে চাই, আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহর কথা তো আছে, আল্লাহর গোলামীর কথা আছে, শরীক করতে না করেছে, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের পরিবারটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কি আমরা দেখি মা বাবার সাথে সন্তান ভালো ব্যবহার করে না, বেশিরভাগ ফ্যামিলিতে করে না। আমরা যদি সংসদে কোরআনের এই আয়াতের আলোকে আইন করতে পারতাম যে কোন বাচ্চা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে তাহলে এরকম শাস্তি ভোগ করতে হবে, তাহলে কি আমাদের পারিবারিক শান্তি ফিরে আসতো না? এ কথা এরকম করে যদি প্রান্তিক জনগোষ্ঠীকে জানানো যায়, তাহলে সবাই কোরআনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা তার মনোবাক্যে প্রার্থনা করি, আমাদের এই যে ঐক্য সৃষ্টি হয়েছে, এই ঐক্য যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অটুট রাখেন। আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে পারি এবং আমাদের মাল এবং জান দিয়ে আপনারা ছড়িয়ে পড়বেন। অনুরোধ করি, যেখানে যাবেন প্রতিদিন ভোটের জন্য বলবেন, অন্য মানুষের কথা না বলে আমাদের কথা বেশি করে বলবেন। মানে নিজেদের কি এজেন্ডা এটা বলবেন, মানুষকে বুঝিয়ে বলবেন এই কথা আসলে কেন শান্তি হবে, কেন সকল ধর্ম বর্ণ গোত্র সবাই সুখে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদিনার ছন্দের আলোকে যখন দেশ পরিচালনা করা হয়েছিল, তখন ও দেশে পৌত্তলিকা ছিল, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, মুসলিমরা ছিল। তারা কি কোনো অভিযোগ দিয়েছিল শাসনের বিরুদ্ধে? আমরা ওটাই করতে চাই। সকল মানুষকে তা বোঝানোর জন্য আমরা এখানে সংকল্পবদ্ধ হয়ে আমরা বিদায় নেব। সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।